অয়স্ময়ী রগ্নিপিণ্ডই সংদংশস্তচি নিষ্কুয়ন্তি। যে ব্যক্তি সংকট উপস্থিত না হলেও ব্রাহ্মণ অথবা অন্য কোনো ব্যক্তির স্বর্ণরত্ন ইত্যাদি ধন চৌর্যবৃত্তির দ্বারা অথবা বল প্রয়োগের দ্বারা অপহরণ করে, তাকে সন্দংশ নামক নরকে নিক্ষেপ করা হয়। সেখানে লৌহময় পিণ্ড, অগ্নিপিণ্ড এবং সাঁড়াশির দ্বারা তার ত্বক ছিন্ন ছিন্ন করা হয়। সেখানে তার শরীর কেটে টুকরো টুকরো করা হয়। যে ব্যক্তি সংকট উপস্থিত না হলেও ব্রাহ্মণ অথবা অন্য কোনো ব্যক্তির স্বর্ণরত্ন ইত্যাদি ধন চৌর্যবৃত্তির দ্বারা বলপূর্বক হরণ করে। সোনা চুরি করলে সন্দংশ নামক নরকে পাঠানো হবে। লৌহময় অগ্নিপিণ্ড দ্বারা একটা সাঁড়াশি তৈরি করা, তার ত্বককে ছিঁড়ে ছিঁড়ে নষ্ট করা হবে। তিনটা নরক পড়া হলো, একটা হচ্ছে অন্ধকূপ, আর সন্দংশ, আর একটা হচ্ছে কৃমি ভোজন। এই তিনটা নরকে আজকে আলোচনা হলো। নরকগুলো আর বেশি বিস্তারিত জানারও দরকার নেই, কেননা এইটুকু জানলে হবে যাতে আমরা নরকের যাওয়ার কোনো প্রকারের কাজ আমরা যেন না করি, সেটাই বলা হচ্ছে। তো এখন আমরা পুরীর কথা আলোচনা করতে করতে আমরা দুদিন বন্ধ রেখেছিলাম। আজকে সিদ্ধ বকুল আর হরিদাস ঠাকুরের সমাধি লিঙ্ক রয়েছে। হরিদাস ঠাকুর সম্পর্কে বিস্তারিত শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। হ্যাঁ, ডজন খোলা আছে মনে হয়। তো সেই জন্য পুরী ধামের একটা সাইট সিন হচ্ছে সিদ্ধ বকুল, মহাপ্রভুর হাতে লাগানো সেই বকুল গাছ। কাহিনী তো এরকমই যে হরিদাস ঠাকুর অ্যাকচুয়ালি তিনি যবনকুলে আবির্ভূত হয়েছেন। তিনি চেয়েও ছিলেন যবনকুলে আবির্ভূত হবেন। তার ইতিহাস এরকম বলা হয়েছে যে ব্রহ্মা স্বয়ং হরিদাস ঠাকুর রূপে জন্মগ্রহণ করেছিলেন। কৃষ্ণলীলায় ব্রহ্মা তিনি বড় অপরাধ করলেন বৃন্দাবনে, ভগবানের গোপ সখা এবং গোবৎস চুরি করে। তখন ব্রহ্মা তিনি নবদ্বীপে এসে তপস্যা করলেন কলিযুগের শুরুতে, যে মহাপ্রভু তখন আবির্ভূত হননি। তো মহাপ্রভু তাকে সব দর্শন দিয়ে বললেন, ব্রহ্মা আপনি এখানে তপস্যা করছেন কারণ কি? তখন ব্রহ্মা বলেছিলেন, প্রভু দাপর যুগে কৃষ্ণলীলায় আপনার চরণে মহা অপরাধ করে বসেছি। ভগবান বলেন আমি তো আপনাকে অপরাধ থেকে মুক্ত করে দিয়েছি। হরিদাস ঠাকুর বললেন, আপনার মহানতা আপনার মহানতা আপনি আমাকে মুক্ত করে দিয়েছেন, কিন্তু আমার মনে তো শান্তি হচ্ছে না, আমি কি করে আপনার চরণে অপরাধ করতে পারলাম? তো ভগবান বলছেন আপনি কি চাইছেন? না, আমার এই পথ পজিশনের জন্য আমি বারবার অহংকারের বশবর্তী হয়ে আপনার চরণে অপরাধ করি। আমাকে সেই অহংকারযুক্ত পথ থেকে আমাকে নিচে নামিয়ে দিন, অর্থাৎ আমাকে সেই ব্রহ্মপথ থেকে আমাকে নিচু কুলে জন্ম দিন। তো সেই ব্রহ্মাকে তিনি যবন কুলে জন্ম দিয়েছিলেন এবং তিনি প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন। নবদ্বীপে থাকাকালীন তো অনেক ঘটনা ঘটে গেছে। রামচন্দ্র খান তার সেই
হরিদাসের মহিমা থেকে তাকে পতন ঘটানোর জন্য বেশ্যা লক্ষ হীরাকে লাগালেন। সেই লক্ষ হীরাও হরিদাস ঠাকুর তাকে ভক্ত বানিয়ে ফেললেন। তারপরে যবনরা 22 বাজারে বেত্রাঘাত করে তাকে মেরে ফেলার মতো করলেন, সেতেও হরিদাসের কিছু হলো না। ধীরে ধীরে মহাপ্রভু যখন পুরীতে চলে আসেন, তখন হরিদাস ঠাকুরও সেই সময় আসেনি, পরবর্তীকালে ভক্তদের সঙ্গে রথযাত্রার সময় আসার সময় ভক্তদের সঙ্গে পুরীতে চলে আসেন। আর পুরীতে আসলে হরিদাস ঠাকুর নিজেকে যবন কুলে জন্মগ্রহণ করেছেন এই মনে করে তিনি ভক্তদের সঙ্গে থেকে একটু দূরে থাকতেন। এত দৈন্যতা, তিনি মন্দিরে প্রবেশ করতেন না। আর মহাপ্রভু কাশী মিশ্রের কাছ থেকে তিনি হরিদাসের জন্য কাশী মিশ্র ভবনে মহাপ্রভু থাকতেন এবং তার পাশের উদ্যানে হরিদাসকে থাকার জন্য তিনি আদেশ দিয়েছিলেন। হরিদাস ঠাকুর সেখানে বসে হরিনাম করতেন। মহাপ্রভুর রুটিন ছিল প্রতিদিন পুরীতে, প্রতিদিন ঘুম থেকে উঠে প্রথমে তিনি জগন্নাথ মন্দিরে মঙ্গলারতি দর্শনে যেতেন এবং মঙ্গলারতি দর্শন করে পূজারীর কাছ থেকে কিছু প্রসাদী, চন্দন, তুলসী মালা প্রসাদী কিছু গ্রহণ করে হরিদাস ঠাকুরের সেইখানে যেতেন কুটিরে। তো তিনি হরিদাস ঠাকুরকে এই সমস্ত প্রসাদী অর্পণ করে হরিদাস ঠাকুরকে আলিঙ্গন করতেন সেই সিদ্ধ বকুলে। আর হরিদাস ঠাকুর নিজেকে অত্যন্ত দৈন্যভাবে বলতেন, প্রভু আপনি আমাকে এভাবে স্পর্শ করবেন না, আমি নিজ জাতির পতিত অধম, আমি অস্পৃশ্য অত্যন্ত পাপী। মহাপ্রভু বলতেন, আমি তোমাকে স্পর্শ করছি নিজেকে পবিত্র করার মতো, আমি জানি তোমার মতো পবিত্র কেউ নেই। তুমি প্রতিক্ষণে লক্ষ নাম জপ করার মাধ্যমে সর্বতীর্থে স্নান করছো, প্রতিক্ষণে তুমি যজ্ঞ তপ দান করছো, তুমি বেদ অধ্যয়ন করছো, তুমি ব্রাহ্মণ কিংবা সন্ন্যাসীর থেকেও পবিত্র। তো প্রতিদিন মহাপ্রভু আসতেন হরিদাসকে বলছিলেন, তুমি এখানে থাকো, তোমার জন্য আমি প্রসাদ পাঠাবো, আমি নিজে আসবো তোমাকে দর্শন দিতে। আর হরিদাস ঠাকুর সেখানে বসে 3 লক্ষ নাম জপ করতেন। সেই রৌদ্রু মেঘলা সব মাথার উপর দিয়ে যেত। মহাপ্রভু যখন একদিন জগন্নাথপুরী মন্দিরে মঙ্গল আরতি দর্শন করতে গেছেন, তো প্রতিদিন জগন্নাথের সেবা হয়, একদম জগন্নাথ সাক্ষাৎ ওখানে রয়েছেন এই হিসাবে সেবা। তো জগন্নাথকে ঘুম থেকে উঠিয়ে গামছা পরানো, টাওয়েল পরানো হয়ে তাকে বাথরুম করানো, দাড়ি শেভ করানো, তারপরে দন্ত মঞ্জন, প্রতিদিন 3খানা এই অবকাশ মানে এই সকালকার যে সমস্ত কাজগুলো, 3টি দাঁতন তার মুখটা ব্রাশের মতো করে থেতো করে দিয়ে ভগবানকে নিবেদন করে। সাধারণত কুম্ভাতুয়া বলে একটা গাছ আছে, জানি না, আমাদের কেউ কেউ ভ্যারেন্ডা গাছ বলে, ওই গাছের ডাল দিয়ে জগন্নাথকে এই দাঁতুন দেওয়া হয়। একটা দাঁতুন অভাব পড়েছিল, তার ভিতরে বকুল গাছের একটা কাঠি দেওয়া হয়েছিল। আর ভগবান চৈতন্য মহাপ্রভু জগন্নাথ মন্দির দর্শন করতে গিয়ে সেই বকুল কাঠের দাঁতুনটি, সরু ডালটি তিনি পূজারীর কাছ থেকে মেঘে এনে যখন হরিদাস ঠাকুরকে দর্শন দিতে এসেছিলেন, হরিদাস ঠাকুরের অঙ্গনে সেই কাঠিটা পুঁতে দেয়। আর সঙ্গে সঙ্গে গাছ, সেই কাঠি থেকে গাছ হতে শুরু করে, ধীরে ধীরে বড় হতে হতে মহিরুহ বৃক্ষে পরিণত হয়। আর সেই বৃক্ষের ছায়ায় বসে হরিদাস ঠাকুর জপ করতেন প্রতিদিন। আর হরিদাস ঠাকুর চলে যাওয়ার পরে হরিদাস ঠাকুরের পরম্পরা, সেইখানেই হরিদাস ঠাকুরের স্মৃতি বিজড়িত স্থানটি সংরক্ষণ করেন, সেখানে বসে ভজন করতেন।
তো একবার কি হয়েছে, হরিদাস ঠাকুর তখন চলে গেছেন ধরাধাম ছেড়ে। জগন্নাথ, শ্রী জগন্নাথ গোস্বামী সেখানে ভজন করছিলেন হরিদাস ঠাকুর পরম্পরায়। তো একবার রাজার লোক ঘুরতে 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 সেখানে এসে পৌঁছান এবং সেই গাছটি দেখে রাজার লোকেরা চিন্তা করলেন এই গাছটি কেটে রথের চাকা বানানো হবে। সে জগন্নাথ গোস্বামী তিনি অনেক অনুনয় বিনয় করলেন যে এটা সাধারণ গাছ নয়, কিন্তু কাটা যাবে না। চৈতন্য মহাপ্রভু এই বৃক্ষকে নিজে হাতে রোপণ করেছেন এবং হরিদাস ঠাকুর ডেলি 3 লক্ষ নাম জপ করতেন এখানে। কিন্তু রাজার লোকের কাছে একজন সাধারণ বাবাজি কতটুকু গুরুত্ব পাবে। তারা দিন, একটা শুভ দিন নির্ধারণ করে চলে গেলেন, এই দিনে গাছটা কাটা হবে। তো জগন্নাথ গোস্বামী তিনি চিন্তা করলেন এটা হয়তো ভগবানের ইচ্ছা, আমি নিজেকে গাছটাকে রক্ষা করতে পারলাম না। যদি গাছ নিজে রক্ষা পায়, গাছের চরণে পড়ে উপবাস করে ধর্ণা দিয়ে বললেন তুমি তোমার নিজেকে রক্ষা করো। ওই রাত্রেই গাছটা পুরো ভিতরে অন্তঃসার হয়ে বাকলের উপরে দাঁড়িয়ে গেলেন, কোনো কাষ্ঠ অংশ ছিল না। তো যেদিন কাটতে আসবেন সেদিন গিয়ে দেখে রাজা লোকেরা গাছটা তো অন্তঃসার শূন্য। সেদিন থেকে গাছটা নাম ধারণ করলো সিদ্ধ বকুল। আর এই সিদ্ধ বকুলের নিচে মহাপ্রভু প্রতিদিন যেতেন হরিদাসকে দর্শন দিতে। সেই সঙ্গে রূপ সনাতন যখন পুরীতে আসতেন সেখানে থাকতেন। তারাও নিজেকে, তাদের যদিও যবনকুলে জন্ম হয়নি, কিন্তু তারাও যেহেতু মুসলমান শাসকের অধীনে মন্ত্রিত্বর চাকরি করতেন, সেই জন্য তারাও নিজেকে সেই ভাব নিয়ে হরিদাস ঠাকুরের সঙ্গে যে থাকতেন, মন্দিরে যেতেন না। আর সেখানে রূপ গোস্বামী অনেক শ্লোক রচনা করেছে। মহাপ্রভু একদিন জগন্নাথের সামনে রথযাত্রায় কীর্তন করছেন, সেই তো পাইনু পরাণনাথ যাহা লাগি মদন মোহনে গেরু ঝুরি গেনু। আর মহাপ্রভু শ্লোক উচ্চারণ করতেন, মহাপ্রভুর ভাব কেবল স্বরূপ দামোদর উপলব্ধি করতেন। একদিন রূপ গোস্বামী একটা শ্লোক লিখেছেন, শ্লোকটা লিখে চালে গুজে দিয়েছেন। য কৌমার হর সএব হি বরস্তা এব চৈত্র খপাস তে চৌমিলিত মালতে সুরভয় পৌঢ়া কদাম্বা নীলা সা চৈবাস্মি তথাপি তত্র সুরবত্যা প্যার লীলাবিদৌ রেবা রোধসি বেতসি তরুতলে চেত সমুৎকণ্ঠতে। চৈতন্য মহাপ্রভু যখন রথের সামনে নৃত্য করছিলেন, বারে বারে গড়গড় করে একটি শ্লোক আবৃত্তি করছিলেন, কেউ তার অর্থ বুঝেনি, কিন্তু রূপ গোস্বামী তালপাতায় লিখে ফেলেছিলেন। শ্লোকটার অনুবাদ এটাই, যিনি কৌমার কালে রেবা নদীর তীরে আমার চিত্ত হরণ করেছিলেন, তিনি আবার আমার পতি হয়েছেন। এখন সেই চৈত্র মাসের জ্যোৎস্না আলোকিত রজনীতে সেই স্পর্শফুটিত মালতী পুষ্পের সৌরভ রয়েছে, আর সেই মধুর সমীরণ কদম্ব কানন থেকে প্রবাহিত হচ্ছে। সুরত ব্যাপার লীলাকার্যে আমি সেই নায়িকাও উপস্থিত, তথাপি আমার চিত্ত এই অবস্থা সন্তুষ্ট না হয়ে রেবা নদীর তীরে বেতেশী তরুতলের জন্য নিতান্ত উৎকণ্ঠিত। এই শ্লোকটি যখন কুরুক্ষেত্রের সেই সূর্যগ্রহণে স্নানের জন্য ব্রজবাসীরা গিয়েছিলেন, সেখানে কৃষ্ণের সঙ্গে মিলিত হয়েছিলেন, কিন্তু কৃষ্ণ ছিলেন সেই ক্ষত্রিয় বেশের অর্জুনের রথের সারথি। তাতে রাধারানী তিনি বলছেন তুমিও আছো আমি আছি, কিন্তু সেই রস আসছে না। প্রথমে যেরকম বৃন্দাবনে বেতসী তরুতলে আমরা মিলিত হয়েছিলাম চন্দ্রাকুলিত সেই পূর্ণিমার রাত্রিতে আমরা রাসলীলা করে, সেই ভাবটা আসছে না। রূপ গোস্বামী লিখে ফেলেছিলেন শ্লোকটি। আর মহাপ্রভু সেই শ্লোকটি পড়ে তিনি অবাক হয়ে গেছেন, রূপ গোস্বামীকে আলিঙ্গন করেছেন। স্বরূপ দামোদর গোস্বামীকে বললেন
এই শিরূপ আমার এই ভাব বুঝলো কি করে? স্বরূপ দামোদর গোস্বামী বলছিলেন যে তোমার অন্তর্বার্তা রূপ জানিল কেমনে? স্বরূপ কহে জানি কৃপা আছে আপনার, তোমার কৃপায় রূপ গোস্বামী তোমাকে জানতে পেরেছে। আরেকটা শ্লোক লিখেছিলেন নামের মাহাত্ম্য, হরি নামের মাহাত্ম্য। তুণ্ডে তাণ্ডব নিরতিং বিতনুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণ ক্রোড় করম্বিনী ঘটয়তে কর্ণ অর্বুদেবস্পিয়াম চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্ব ইন্দ্রিয়াণাম খিতি নো জানে জনিতা কিয়ত ভই অমৃতই কৃষ্ণতি বর্ণদয়। এই শ্লোকটা পড়ে মহাপ্রভু বলছিলেন যে শ্লোক শুনি হরিদাস হইলা উল্লাসী নাচিতে 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 লাগিলা। শ্লোকের অর্থ প্রশংসী। হরিদাস তো শ্লোকটা শুনে ধমধম করে নাচছেন। কৃষ্ণের মহিমা শাস্ত্র সাধু মুখে জানি, নামের মাধুর্য হয়েছে কাহা নাই। যে নামের অনেক মহিমা শুনেছি, কিন্তু এই ধরনের মহিমা তো আমি শুনি নাই কোথাও, যেটা রূপ গোস্বামী। এরভাবে রূপ গোস্বামী সেখানে ছিলেন, রূপ সনাতন। মহাপ্রভু প্রতিদিন যেতেন, মাঝে মাঝে আলোচনা করতেন। একদিন প্রভু হরি দাসের মিলিলা, তাহা লইয়া গোষ্ঠী করি তাহারে পুছিলা। হরিদাস ঠাকুরের সঙ্গে মিলিত হয় হরিদাসকে জিজ্ঞাসা করছেন, হরিদাস কলিকালে যবন অপার, গো ব্রাহ্মণে হিংসা করে মহাদুরাচার। হরিদাস, এই যবনদের কি করে উদ্ধার হবে? তারা গাভী হত্যা করছে, গো ব্রাহ্মণকে হিংসা করে। হ্যাঁ, ইহা সবার কোন মতে হইবে নিস্তার, তাহার সেহেতু না দেখিয়ে দুঃখ তারা যে কিভাবে উদ্ধার পাবে আমি ভেবে পাচ্ছি না, এবং চিন্তাও করতে পারছি না কি হবে। হরিদাস কহে, প্রভু চিন্তা না করিও, যবনের সংসার দেখি দুঃখ না ভাবিও। এই যবনের সংসার থেকে দুঃখ পাবেন না। যবন সকলের মুক্তি হবে অনায়াসে, হারাম হারাম বলি কয়ে নববাস। যবনরা এমনি মুক্তি পেয়ে যাবে, কারণ তার প্রতি কথায় হারাম বলে। হারাম, হারাম মানে হারাম। মহাপ্রভে ভক্ত কহে হারাম হারাম, যবনের ভাগ্য দেখো লয় সেই নাম। যখন ভক্তরা বিপদে পড়ে তখন কি বলে? হে ভগবান, হে রাম। আর যখন কঠিন বিপদে পড়ে হা রাম,